গেল রোববার রাতে এভাবেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তারাপুর বাজারে দোকান চুরির অপবাদ দিয়ে রাকিব ও সাইফ নামে দুই কিশোরকে নির্যাতন করা হয়। তাদেরকে বাড়ি থেকে ডেকে এনে রাতভর অমানবিক নির্যাতন চালায় ব্যবসায়ী আবুল কালাম ও তার লোকজন। সোমবার সকালে ওই দুই কিশোরকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যায় তাদের পরিবার। ভুক্তভোগী ও তাদের পরিবারের দাবি, চুরির সাথে কোনোভাবেই জড়িত নয় দুই কিশোর। কথা বলবে বলে বাসা থেকে ডেকে এনে নির্যাতন করা হয়েছে তাদেরকে। জড়িতদের বিচার চাই ভুক্তভোগী ও তাদের পরিবার। কোনো কথা নাই, বার্তা নাই, যা কথা বলি সব মিথ্যা মিথ্যা বলে আর ধরে মারে। আমার মনে করো যে হাতে নাতে ধরেও নাই, আমার কাছে টাকাও পায় না। অপবাদ দিয়ে ওরা জরিপানা আপনারা গার্জেনে ডাকতে পারতেন, ওরা চুরি করেছে প্রমাণ কি? নির্যাতনের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য, শুরু হয় আলোচনা সমালোচনা। দোষ না জেনেও তাকে এইভাবে করে নির্যাতন করা আসলেই এটা ঠিক হয়নি। বাচ্চা দুইটাকে যারা মারলো এরা নিজেরাই দুইটা অপরাধ করে ফেললো। এক হচ্ছে তারা বাচ্চাকে তুলে নিয়ে গেল, এটা অপহরণের কাজ করলো, আর দুই হচ্ছে তার বাড়ির থেকে আবার টাকা আদায় করলো, চাঁদাবাজির কাজ করলো। তবে নির্যাতনের বিষয়টি স্বীকার করলেও তিনি এর সাথে জড়িত নয় দাবি অভিযুক্ত আবুল কালামের। ওর ধরলে পরে এখন এলাকার লোকজন কিভাবে কে মারছে ওইগুলো তো না, আমি ঠেকাইছি। পুলিশ বলছে বিষয়টি অবগত রয়েছেন তারা। অভিযোগ পেলে নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। অভিযোগ আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর যদি কেউ আইন হাতে তুলে নেয় তার জন্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী রাকিব হোসেন কুমারখালীর তারাপুর গ্রামের রাজু হোসেনের ছেলে ও একই এলাকার সাইফ হোসেন বাদশা আলমের ছেলে। বর্তমানে তারা দুজনেই কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।